2024 সালে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট আমূল বদলে গিয়েছে। দেড় দশকের ক্ষমতার বাইরে থাকা বিএনপি বর্তমানে মাঠের রাজনীতিতে সুবিধাজনক অবস্থানে থাকলেও 2026 সালের এপ্রিলের রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে সুপ্রিম কোর্ট, আইনজীবী সমিতি, বার কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে তাদের কর্মকাণ্ড ও কৌশল নিয়ে নানান প্রশ্ন তৈরি হয়েছে। বার কাউন্সিলে আওয়ামী লীগপন্থী আইনজীবীদের প্রতিদ্বন্দ্বিতা করতে বাধা দেওয়া এবং আসিফ নজরুলের আবেগঘন পোস্ট, সব মিলিয়ে প্রশ্ন উঠছে, বিএনপি কি সত্যি আতঙ্কে? আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। প্রসঙ্গত, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচন আগামী 13 ও 14 মে অনুষ্ঠিত হবে। তবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবারে নির্বাচনে অংশ নিতে পারবেন না দলের সমর্থক আইনজীবীরা। এই নিয়ে আদালত প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এদিকে হাইকোর্টের এনএক্স ভবনের নিচে আওয়ামীপন্থী আইনজীবীদের নির্ধারিত সংবাদ সম্মেলনের স্থান দখল করে বিক্ষোভ করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। 2026 সালের বার কাউন্সিল নির্বাচনে আওয়ামী লীগপন্থী আইনজীবীদের প্রতিদ্বন্দ্বিতা করতে না দেওয়ার সিদ্ধান্ত এবং মনোনয়ন বাতিলের ঘটনা নতুন বিতর্কের জন্ম দিয়েছে। জানা গিয়েছে, বিএনপিপন্থী আইনজীবীরা, যারা বর্তমানে বার কাউন্সিলের অ্যাডহক কমিটিতে প্রভাবশালী, তারা ছাত্র জনতার অভ্যুত্থানে অংশগ্রহণকারী জুলাই যোদ্ধা ও সাধারণ আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচন বিএনপি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের অধীনে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড না থাকার অভিযোগ করে এসেছে। কিন্তু বর্তমানে যখন আওয়ামীপন্থী আইনজীবীরা মাঠ ছাড়া হচ্ছেন, তখন প্রশ্ন উঠছে যে বিএনপিপন্থী আইনজীবীরা কি একই পথে হাঁটছেন? বিশ্লেষকদের মতে বিএনপি এখানে একটি নৈতিক সংকটে রয়েছে। একদিকে তারা চায় ফ্যাসিবাদের চিহ্ন মুছে দিতে, অন্যদিকে প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত না হলে তাদের দীর্ঘদিনের দাবিকৃত গণতান্ত্রিক স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ হয়। সমালোচকরা বলছেন, এটি একটি পেশাদার সংস্থাকে দলীয় স্বার্থে ব্যবহারের চেষ্টা এবং ভিন্নপথ দমনের নতুন নজির। আওয়ামী লীগপন্থী আইনজীবীরা অভিযোগ করেছেন, নিয়ম বহির্ভূতভাবে তাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে। অন্যদিকে বিএনপিপন্থী আইনজীবীরা এটিকে গণতান্ত্রিক দায়বদ্ধতা হিসেবে দাবি করেছেন। এই অবস্থান দলীয় প্রতিপক্ষকে মাঠ থেকে সরিয়ে দেওয়া, বিএনপির ভিতরে থাকা এক ধরনের ভীতি বা অনিশ্চয়তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তারা কি আওয়ামী লীগের পুনর্বাসনকে ভয় পাচ্ছেন? অন্যদিকে সামাজিক মাধ্যমে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের আবেগঘন পোস্ট ও কান্নার দৃশ্য নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। অনেকে প্রশ্ন তুলেছেন যে এই কান্না কি জুলাই আগস্টে গণহত্যার বিচার না পাওয়ার, নাকি রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়ার? কেউ কেউ আবার বলছেন যে এটি তার মনের গভীর থেকে আসা আবেগ, যা একজন শিক্ষাবিদ ও আইনি উপদেষ্টা হিসেবে দেশের বিচার ব্যবস্থা ও ন্যায় বিচারের ধীরগতি দেখে তৈরি হয়েছে। আবার রাজনৈতিক বিশ্লেষকরা অনেকে মনে করছেন যে এটি মায়াকান্না বা মাঠের নেতাকর্মীদের আবেগ ধরে রাখার কৌশল। অনেকের মতে দীর্ঘদিনের সহকর্মী বা পরিচিত জনদের রাজনৈতিক বিপর্যয় কিংবা বিচার বিভাগীয় সংস্কারের গুরুভার তাকে আবেগতাড়িত করেছে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা এর পিছনে ভিন্ন রহস্য খুঁজছেন। আসিফ নজরুল ছাত্র জনতার বিপ্লবের অন্যতম বুদ্ধিবৃত্তিক মুখ। তার এই আবেগ কি প্রশাসনের ভিতরের কোনো অদৃশ্য চাপের বহিঃপ্রকাশ, নাকি এটি ক্ষমতার অন্দরে কোনো মনস্তাত্ত্বিক যুদ্ধের ইঙ্গিত? তার কান্নার পিছনে ব্যক্তিগত কোনো কারণ থাকতে পারে, কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটে একে দেখা হচ্ছে সংস্কার প্রক্রিয়ার জটিলতা ও চাপের প্রতিফলন হিসেবে। বিশেষজ্ঞদের মত, বিএনপি সরকার সরাসরি ভয়ের কথা স্বীকার না করলেও তাদের কর্মকাণ্ডে নিরাপত্তাহীনতা স্পষ্ট। অন্তর্বর্তীকালীন সরকার যে সমস্ত কাঠামোগত সংস্কার করছে, তাতে বিএনপি মনে করছে তাদের দীর্ঘমেয়াদী সুবিধা কমে যেতে পারে। 2023-24 সালে ছাত্র জনতার যে ঐক্য, তা বিএনপির রাজনৈতিক সমীকরণের বাইরে। এই নতুন নেতৃত্ব যেমন এনসিপি যদি বিএনপিকে টেক্কা দেয়, তবে ক্ষমতায় ভারসাম্য নষ্ট হওয়ার ভয় আছে। বার কাউন্সিলের মতো গুরুত্বপূর্ণ জায়গা থেকে আওয়ামী পন্থীদের পুরোপুরি ছেঁটে ফেলার চেষ্টা ইঙ্গিত দেয় যে বিএনপি মনে করে সামান্য সুযোগ পেলেই আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারে। 2026 সালের এপ্রিলের রাজনৈতিক বাস্তবতা হলো, বিএনপি এখন অনেক বেশি আত্মবিশ্বাসী, কিন্তু একই সাথে তাদের মধ্যে কৌশলগত অস্থিরতাও তৈরি হয়েছে। আসিফ নজরুলের কান্না এবং আইনজীবী নির্বাচনের অস্থিরতা উভয়ই বর্তমান বাংলাদেশের ট্রানজিশন পিরিয়ডের অস্থিরতার প্রতীক। বিএনপি কি সত্যি
আতঙ্কে, নাকি এটি তাদের সবুজ সংকেত পাওয়ার কৌশল? এই প্রশ্নের উত্তর এখনো অধরা। বিএনপি যদি নিজেদের একটি উদার ও গণতান্ত্রিক দল হিসেবে প্রমাণ করতে চায়, তবে তাদের সমর্থকদের প্রতিহিংসা ও বর্জনের রাজনীতি থেকে দূরে রাখতে হবে। তা না হলে ফ্যাসিবাদ বিরোধী তকমা ব্যবহার করে যদি প্রতিপক্ষকে নির্বাচনের বাইরে রাখা হয়, তবে দীর্ঘমেয়াদী তা দেশের বিচার ব্যবস্থা ও রাজনীতির জন্য অশনি সংকেতই হয়ে দাঁড়াবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।